প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগতম। আমি মোহাম্মদ হাসিবুল ইসলাম, প্রভাষক ও বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, বিলচলন শহীদ শামসুজ্জাহ সরকারি কলেজ, গুরুদাসপুর, নাটোর। আমি আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিজেকে সুরক্ষিত রেখে নিয়মিত লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আজ আমি বিবিএ অনার্স থার্ড ইয়ার, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, কোর্স নেম কস্ট অ্যাকাউন্টিং, চ্যাপ্টার 2 অ্যান্ড ইন্ট্রোডাকশন টু কস্ট টার্মস অ্যান্ড পারপাসেসের কস্ট শিটের একটি পরিপূর্ণ অঙ্ক তোমাদেরকে দেখাবো। ইতিমধ্যেই তোমাদেরকে এই কস্ট শিট চ্যাপ্টারে কীভাবে ম্যাটেরিয়াল ইউজড, কীভাবে প্রাইম কস্ট, কীভাবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, কীভাবে কস্ট অফ গুডস সোল্ড, কীভাবে টোটাল কস্ট, কীভাবে নেট প্রফিট বের করতে হয় তা তোমাদেরকে দেখিয়েছি। আজকে তাহলে যে আমরা অঙ্কটি করব, এই অঙ্কটি যদি সেলস দেওয়া না থাকে, প্রফিট যদি দেওয়া না থাকে, তাহলে কিভাবে প্রফিট ও সেলস বের করতে হয় তা আমরা এই অঙ্কের মাধ্যমে দেখাবো। তো দ্য ফলোয়িং ডাটা আর রিলেটেড টু প্রোডাকশন অফ এ প্রোডাক্ট ডিউরিং দ্য মান্থ ডিসেম্বর 2020। আচ্ছা, তাহলে অর্থাৎ ডাটাগুলো হচ্ছে ওয়ার্কিং প্রসেস 1/1/2020 টাকা। তো একটা কাল্পনা আমরা কত 4000। তারপর ফিনিশ গুডস প্রারম্ভিক অর্থাৎ 1/1/2020 টাকা 6000। এরপরে ধর ডাইরেক্ট লেবার টাকা 10,000। লেবার টাকা 10,000। র মেটেরিয়াল ইউজড 15,000। টাকা 15,000। এরপরে ফ্যাক্টরি ওভারহেড আসি। ফ্যাক্টরি ওভারহেড 50% ওয়ান ডাইরেক্ট লেবার কস্ট। আচ্ছা, এরপরে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 8,000। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস টাকা হচ্ছে 8,000। আচ্ছা, সেলিং এক্সপেন্সেস টাকা আমরা কাল্পনিক ধরি 7,000। আচ্ছা, এরপরে প্রফিট 20% অন সেলস। প্রফিট 20% অন সেলস টাকা প্রফিট 20% সেলস। তারপরে আসি আমরা ওয়ার্ক ইন প্রসেস ক্লোজিং 31/12/2020 টাকা আমরা একটা আনুমানিক দিলাম 3,000। ফিনিশ গুডস 31 ডিসেম্বর 2020 টাকা 2,000। এখানে বলছে ক্যালকুলেটেড সেলস। এই যে আমার ডাটাগুলা, অর্থাৎ এই ডাটাগুলো থেকে আমরা
প্রাইম কস্ট বের করব, আমরা কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার বের করব, আমরা কি করব কস্ট অফ গুডস সোল্ড বের করব, আমরা টোটাল কস্ট বের করব, আমরা প্রফিট বের করব, আমরা সেলস বের করব। তাহলে আসি আমরা অঙ্কটা কীভাবে পরিপূর্ণভাবে করতে হয় তা তোমাদেরকে দেখাই। প্রথমে আমরা কি লিখতে পারি, কোম্পানির নাম। কোম্পানির নামটা লিখে অথবা ফর দ্য পিরিয়ড লিখি, লেখার পর কস্ট শিট লেখার পরে আমরা কি করব, আমরা একটা চার্ট করলাম। এখানে পার্টিকুলারস, এখানে টাকা। আমরা কি করতে পারি, ফর দ্য পিরিয়ড কে 2020 লিখে কি কস্ট শিট লিখবো। আর কোম্পানি যদি থাকে কোম্পানির নামটা উপরে আমরা লিখে নেব। এখন আসি তাহলে আমরা কি করব, প্রথমে র ম্যাটেরিয়াল ইউজড আমাদের কত টাকা ছিল, 15,000। র মেটেরিয়ালসের সঙ্গে আমরা কি করব, ডাইরেক্ট লেবারগুলো অর্থাৎ ডাইরেক্ট খরচগুলো যোগ করব। তাহলে প্লাস অ্যাড ডাইরেক্ট লেবার। ডাইরেক্ট লেবার আমার কত টাকা, ডাইরেক্ট লেবার আমার দেওয়া আছে 10,000 টাকা। তাহলে কি হলো, র ম্যাটেরিয়ালস ইউজডের সঙ্গে ডাইরেক্ট লেবার অ্যাড করলে কি হলো, প্রাইম কস্ট রেজাল্ট দাঁড়ালো কে 25,000। এর সঙ্গে আমরা কি করব, ফ্যাক্টরি অ্যাড, এই প্রাইম কস্টের সঙ্গে অ্যাড ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড আমরা কি বলেছিলাম, 50% অন ডাইরেক্ট লেবার কস্ট। তাহলে এই যে ডাইরেক্ট লেবার কস্ট কত, 10,000, এই 10,000-এর কত পার্সেন্ট, 50%, তাহলে 5,000। তাহলে প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে কি হয়, ওয়ার্ক কস্ট কত হলো আমার, 30,000। এই ওয়ার্ক কস্টের সঙ্গে এখন আমরা কি করব, ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস অ্যাড করব। অ্যাড ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস। ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস আমরা কত কাল্পনিক ধরেছিলাম, 4,000 টাকা। 4,000, তাহলে কত হলো, 34,000 লেস ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস। ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস আমার কত, ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস 3,000। তাহলে 31,000 আমার দাঁড়ালো। এই 31,000টাই হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সঙ্গে কি করব, ওপেনিং ফিনিশ গুডস অ্যাড করব। অ্যাড ওপেনিং ফিনিশ গুডস। ওপেনিং ফিনিশ গুডস আমার দেওয়া ছিল কত, এর আগে আমরা 6,000। লেস ক্লোজিং ফিনিশ গুড। ক্লোজিং ফিনিশ গুডস কত, 2,000। তাহলে 35,000। এই 35,000 আমার হলো কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ
গুডস সোল্ড। আচ্ছা, এগুলো তো এর আগেও কিন্তু আমরা এভাবে এগুলো বের করেছি। আচ্ছা, তাহলে কস্ট অফ গুডস সোল্ড কত? 35,000। কস্ট অফ গুডস সোল্ড 35,000। এই কস্ট অফ গুডস সোল্ডের সঙ্গে আমরা কি করব? অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সেলিং এক্সপেন্সেসগুলো যোগ করব। যোগ করলে যে রেজাল্ট হবে সেটাই হবে কি? টোটাল কস্ট। তাহলে অ্যাড এক্সপেন্সেস, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আমার কত? 8,000। আর সেলিং এক্সপেন্সেস 7,000। এই দুটো যোগ করলে 15,000। এবং কস্ট অফ গুডস সোল্ডের সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সেলিং এক্সপেন্সেস যোগ করলে কত হলো? 50,000। এই 50,000টাই হলো কি? টোটাল কস্ট। টোটাল কস্ট। এর আগে আমরা কি করেছি? আমাদের সেলস কিন্তু দেওয়া ছিল, সেলস থেকে টোটাল কস্টটা বাদ দিলে কি প্রফিট আমরা বের করতে পেরেছি। কিন্তু এখন আমরা কি করব? আমরা এই সেলস থেকে, সেলস তো আমার কি বলা আছে? অঙ্কে বলা আছে প্রফিট 20% অন কস্ট সেলস। তাহলে আমার তো সেলস নাই, কিন্তু প্রফিট কার উপর? সেলসের উপর। তাহলে আমাদেরকে সেলস কত এবং প্রফিট কত বের করতে হবে। তাহলে আমরা জানি যে যদি প্রফিট অর্থাৎ 20% সেলসের হয়, তাহলে কস্টের কত পার্সেন্ট হয়? 25% হয়। কিভাবে 25% হয় তা তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে ক্যালকুলেট অন কি? প্রফিট অন কস্ট, ক্যালকুলেশন অন প্রফিট অন কস্ট, প্রফিট অন কস্ট, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমার সূত্রটা কি? এই সূত্রটা হচ্ছে একটা বের করে নিও, প্রফিট ভাগ কস্ট ইন্টু 100। তাহলে যে রেজাল্টটা আসবে এটাই হচ্ছে কস্টের উপর প্রফিট। আমরা এই হারটা প্রয়োগ করব, করার পরে যে রেজাল্ট হবে সেটাই প্রফিট আসবে। এই টোটাল কস্ট আর প্রফিট অ্যাড করলেই কি সেলস আমরা পেয়ে যাব। তাহলে আসে আমরা এখানে প্রফিট আমার কত? প্রফিট আছে 20%। তাহলে দেখাই যে যদি কস্ট অর্থাৎ সেলস এখানে সেলস যদি 100 হয়, লেস কি আছে? প্রফিট 20%, 20, তাহলে করলে যেটা হলো এটাই হলো কস্ট। তাহলে এই প্রফিটটা সেলস 100 ধরবো, সেখান থেকে আমরা কি করব? প্রফিটটা বাদ দেব, যে রেজাল্টটা দাঁড়াবে সেটাই হবে আমাদের কস্ট। তাহলে কস্ট 80। তাহলে এই যে এখানে সূত্রটা আমরা প্রফিট কত? 20, কস্ট কত? এই যে 100 মধ্যে থেকে 20 আমরা লেস করলাম, তাহলে 80 গুণ 100 সমান সমান কত? 25%। সমান কত? 25%। এখন এই টোটাল কস্ট 50,000-এ 25% প্রফিট। তাহলে অ্যাড প্রফিট এই কস্টের 50,000-এর কত? 25%, 12,500। অ্যাড করলে 62,500, এটাই হলো সেলস। তাহলে আশা করি তোমরা সেলস কীভাবে বের, অঙ্কে যদি দেওয়া না থাকে তাহলে কীভাবে বের করতে হয় তা তোমরা বুঝতে পেরেছ।
তো প্রিয় শিক্ষার্থী, আগামী অনলাইন ক্লাসে তোমাদেরকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফিজ।